মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনীয়তা রক্তদানের মাধ্যমে মানুষই সমাধান করতে সক্ষম। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদানের কোনো বিকল্প নেই। আজ আগরতলা মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আরো বলেন, রক্তদানে মানুষকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে। 18 থেকে 65 বছর বয়সী সুস্থ নাগরিক সবাই রক্তদান করতে পারেন, তবে রক্তের চাহিদা এবং সরবরাহের মধ্যে সমতা থাকা দরকার, সেই বিষয়েও লক্ষ্য রাখতে হবে। রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদ এই বিষয়টির ওপর নজর রাখছে। মুখ্যমন্ত্রী বলেন, আজকাল রক্তদানের মহিলারাও এগিয়ে আসছেন, যা খুবই গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী মৎস্য ব্যবসায়ী সমিতির এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন ও রক্তদাতাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রক্তদান একটি মহৎ সামাজিক কর্মসূচি, মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহারাজগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সুবীর দাস। উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, ত্রিপুরা মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা প্রমুখ। অনুষ্ঠানে মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50,000 টাকা চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। আপনাদের বলবো যে এই ধরনের যে ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা এটা করবেন সারা বছরে, তো রাউন্ড দ্য ক্লক আপনাদের, যেহেতু এখানে মৎস্য ব্যবসায়ীরা আপনারা আছেন, আপনারা সারা বছরেই আপনারা ব্যবসা নিয়ে আপনারা কাজ করে থাকেন। কিন্তু এই যে একটা বিষয় যে না, আমারও দায়িত্ব রয়েছে, আমারও সমাজের জন্য যে কিছু করা, সেই দায়িত্ব ভোটটা আপনাদের মধ্যে কিন্তু সেটা এসছে। যারা এখনো সুস্থ আছেন, যারা এখনো রক্ত দিতে অনীহা প্রকাশ করছেন, এই রক্তদানের মাধ্যমে তাদেরকেও আপনারা উদ্বুদ্ধ করবেন যে না, আমিও দেব। অনেকের মধ্যে সেটা আছে, অনেকে নানা রকম মানে একটা চিন্তা থাকে যে আমি রক্ত দিলে বুঝি আমার শরীরে খারাপ হবে। আসলে রক্ত দিলে শরীর ভালো হয়। এক তো আপনার যখন রক্ত দিতে যাবেন, আপনার সেই শরীরের ব্লাডের টেস্টের মাধ্যমে আপনি কি ডায়াবেটিসের রোগী, আপনার কি ব্লাড প্রেশার আছে ইত্যাদি রোগ কিন্তু একদিকে আপনার সেটার কিন্তু পরীক্ষা হয়ে গেল। 18 থেকে 60 বছর নিয়মিত যারা রক্ত দেয়, 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে মানুষ। এবং আমি খুব ভালো লাগে, এখন বহু জায়গায় আমি যাই, সেখানে আমি গিয়ে দেখি প্রায় মহিলারা এখন উদ্বুদ্ধ হয়ে রক্ত দিচ্ছে। তো সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস। আমাদের ভারতবর্ষের মধ্যে, আমাদের প্রদেশের মধ্যে যেভাবে মানুষ মানে উৎসবের মেজাজে সারা বছর ধরে রক্তদান করেন, অনেক প্রদেশে সেটা দেখা যায়। আমরা সেটা কিন্তু আপনাদের কারণে সেটা সম্ভব হচ্ছে। সরকার সবকিছু করবে সেটা সম্ভব নয়, রক্তের মাধ্যমে কিন্তু সেটা আমরা বলতে পারি যে সরকার যদি ভাবে যে কালকে রক্ত কিনে নিয়ে আসবে, সব হবে না। আপনারা যে সেখানে রক্ত দান করবেন, তবেই এই যে শূন্যতাটা সেটা পূরণ হবে। এটার মাধ্যমে আমি রক্ত নিয়ে অনেক ঘটনা আমি বলি, কিন্তু এটার মাধ্যমে আমি বলবো যে সরকার একা কোনো সম্ভব নয়। আপনার মতো যারা সমাজ সংগঠক আছে, সামাজিক সংগঠন আছে, তারা এগিয়ে আসছে বলেই এই কাজটা সম্ভব হচ্ছে। এবং সেখানে পয়সার বিনিময়ে না, পয়সার বিনিময়ে না, পয়সা দিয়ে কিনা যায় না। পয়সার বিনিময়ে না হওয়া সত্ত্বেও আপনারা যেভাবে এই রক্তদানের প্রতি হয়েছেন, এটার থেকেও আমাদের শিক্ষণীয় আছে।